সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে 12 জন মেধাবী ও অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে অর্ধলক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ 19 জুন বুধবার দুপুরে দমদমা গ্রামস্থ শিক্ষার্থী সমিতির কার্যালয়ে শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ রেজাউল হাসান। ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ আজাদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ডক্টর আজমল হোসেন, বিশিষ্ট ব্যাংকার নাজমুস সাদাত, সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহফিজুল সরকার, সাধারণ সম্পাদক আখের আওয়াল ও সাবেক ইভিপি মেহেদি হাসান প্রমুখ। বক্তারা বলেন, পাঁচবিবি শিক্ষার্থী সমিতি একটি অরাজনৈতিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। গত 40 বছর পূর্বে সমিতিটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চতর ডিগ্রি অর্জনে সাহায্য সহযোগিতা সহ নানা রকম জনকল্যাণমূলক কাজ করে আসছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আজকে আমরা মোট 12 জনকে বৃত্তি প্রদান করলাম 3টা ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি ছিল 5,000, দ্বিতীয় ক্যাটাগরি ছিল 4,000 আর তৃতীয় ক্যাটাগরি ছিল 3,000। আগামী বছর আমরা আশা করছি যে আমরা আরও 3-4 জনকে অধিক পরিমাণে দেওয়া সম্ভব হবে। তো এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। আমাদের আরও সহযোগী আমরা পাচ্ছি। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানও কিছুটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যদি সেখান থেকেও আমরা পাই তাহলে হয়তো উত্তরোত্তর এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ। শিক্ষার্থী সমিতিটা ছিলেন অলাভজনক, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। আমরা সেই প্রতিষ্ঠানের চরিত্রকে ধরে রাখতে চাই, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। এবং পাঁচবিবির সুদী মহলে এবং বিশেষ করে অভিভাবক মহলে শিক্ষার্থী সমিতির একটা ভালো পরিচিতি আছে, সবাই সেটাকে পছন্দ করে। যদি শিক্ষার্থী সমিতির নাম করে এখানে শুধু ঘন্টা কাটায়, সময় দেয়, তাহলে কোনো গার্জিয়ান সেখানে খারাপ বলবে আমি মনে করি না। বরং সেই গার্জিয়ান শুনে মনে করবে তুমি সেখানে কাজেই গেছে, কাজের সঙ্গেই আছে, ভালোই বলবো, খারাপ বলবো। আর এই শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশন এটা গঠন করা হয়েছে মূলত মেধাবী ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য একটা টোকেন মানি, একটা বৃত্তি প্রদান আমরা করে থাকি। যদি এই বৃত্তি প্রদানটা একটি খুব বেশি না, কিন্তু আমরা মনে করি এইটুকু দিয়েও আমরা একটু তৃপ্ত যে আমরা কিছু দিতে পারছি, পাঁচবিবির এই মেধাবী ছাত্রদেরকে একটু উৎসাহিত করছি। তার সম্পূর্ণ খরচ চালানো তো আমাদের সম্ভব নয়, কিন্তু আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি যে আমাদের এইসব পাঁচবিবির কৃতি সন্তানদেরকে কিছু সহযোগিতা করে তাদেরকে আরেকটু উৎসাহিত করা। শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের কার্যক্রম সারা দেশের মধ্যে একটা নজিরবিহীন। আমরা প্রত্যেক বছর এই শিক্ষার্থী সমিতির ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব অসহায় শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকি। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বৃত্তি দেই তারা যেন স্মরণ করে। আমরা যেমন গরিব অসহায়দের স্মরণ করি, শিক্ষার্থী সমিতি বা শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরূপভাবে তারাও যেন ভবিষ্যতে এই কার্যক্রমকে স্মরণ করে এবং তারাও যেন এরকম কার্যক্রম করতে উৎসাহিত হয় ভবিষ্যৎ জীবনে, যখন তারা সফলতা অর্জন করবে জীবনে। যে আমরা আসলে এই সমিতিটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পাঁচবিবির যারা শিক্ষার্থী, মানে নামটা শুনেই আপনারা বুঝেছেন শিক্ষার্থী সমিতি পাঁচবিবি, মানে এখানে আসলে অন্যদের নিয়ে কোনো কাজ হয় না, শিক্ষার্থীদের নিয়ে কাজ হয়। মানে যারা শিক্ষার্থী, যারা শুরু করেছে জীবনের স্ট্রাগলিং জীবনটা শুরু হয় আসলে এই অনার্স লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা ছেলের কিন্তু বাবা মার সাথে যে অ্যাটাচমেন্টটা থাকে, এরপরে ইন্টার পাস করার পরে যখন বাইরে যায়, বাবা মা যখন অনেক কষ্ট করে টাকা পাঠায় অথবা নিজে টিউশন করে পড়ে, লাইফের স্ট্রাগলিংটা ওখানেই শুরু হয়। তো সেই স্ট্রাগলিং জায়গাটা থেকে আমরা একটু চেষ্টা করেছি যে কিছু যদি করা যায়, যারা স্ট্রাগলিং করতেছে তাদেরকে আমরা একটু হেল্প করতে পারি। বৃত্তি দিয়ে থাকি। এবার বছর আমরা 12 জনকে দিয়েছি, সামনে এটা আরও সংখ্যা বাড়াবো, মেধাবীদেরকে এখান থেকে বৃত্তি দেওয়া হয়। ধন্যবাদ। আমি মোহাম্মদ আবু মুসা, বাংলা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আমি বৃত্তি পেয়েছি আজকে, আমাকে খুবই ভালো লাগতেছে। আগামীতে শিক্ষার্থী সমিতি এরকম আরও অনেক মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি দিবে এমনটাই আমি আশা করছি এবং ভালো ভালো কাজ করবে। আমরাও এর সঙ্গে সমিতি থাকি ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী, শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়, বাসা
চাঁদপুর আটাপুর ইউনিয়ন এবং শিক্ষার্থী সমিতির কার্যকরী সদস্য। আলহামদুলিল্লাহ এই বৃত্তি পেয়ে অনেক ভালো লাগতেছে এবং আশা করি সামনে পরবর্তীতেও মেধাবীদেরকে এবং অসচ্ছল মেধাবীদেরকে এই বৃত্তি প্রদান করা হবে এবং আমরা এই বৃত্তি পেয়ে আমরা আরও ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবো এবং সবশেষে প্রত্যাশা থাকবে যে শিক্ষার্থী সমিতি পাঁচব্যাপী আরও ভালো এবং ভালো ভালো প্রোগ্রামগুলো করুক, এটাই আর কি। আলহামদুলিল্লাহ।